হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে চলে এসেছি শিবডাঙ্গি জল আনতে। আমরা এসেছি শিবডাঙ্গি। ভোলে বাবা পার করেগা, শিবের মাথায় জল ঢালেগা, ওম ওম ভোলে। মোটরসাইকেল নিয়ে মেলায় প্রবেশ করছে। বন্ধুরা, গাজল থেকে আজকে আমরা যাচ্ছি শিবডাঙ্গি। যাওয়ার পথে অলতরে দেখো কত লোকজন জল নিতে এসেছে। তো এইভাবে আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন। রাস্তাতে শিবডাঙ্গি যাওয়ার পথে আরো কি কি দেখা যায় সেটা দেখি। আমরা বিষ্ণুপুর পার করে বামনগোলা চলে এসেছি। বামনগোলা নদীতে দেখুন আরো প্রচুর ভিড়, এত ভিড় মানে গাড়ি নিয়ে যাচ্ছে না। গাড়ি পার্কিং লাগিয়ে এখন আমরা যাচ্ছি। দেখুন এই শিবডাঙ্গির গেট, হাইওয়ে রোড। এখান থেকে 1 কিলোমিটার ভেতরে আমাদেরকে হেঁটে যেতে হবে। দেখুন কত ভিড়, বাইক দেখো কত বাইক দেখে মাথা খারাপ হয়ে যাবে। তো চলো মন্দিরের দিকে হাঁটতে থাকি। মন্দিরের কাছে যেয়ে দেখা হচ্ছে। কত ভিড় শিবডাঙ্গিতে, অনেক ভিড়। ওম বলে অনেক ভিড়। শিবের মাথায় এই আমার ছেলে পুচকু হেঁটে হেঁটে যাচ্ছে মেলায়। দেখো তো মন্দির হচ্ছে এখান থেকে, মন্দিরে জল ঢালবে যে সে জল ঢালার জন্য এখান থেকেই লাইন চালু হয়ে গেছে। দেখুন এখান থেকে মোটামুটি 900 মিটার যেতে হবে মন্দির। সেই দেখা যাচ্ছে, এখন মন্দির দেখাই যাচ্ছে না এত ভেতরে। লাইন দেখে তো মাথা খারাপ হয়ে যাবে। তো এটাই হচ্ছে শিবডাঙ্গি। শিবডাঙ্গি প্রসিদ্ধ একটা মন্দির, সেই মন্দিরে তো হবেই এত ভিড়। মেলার মধ্যে মজার একটা জিনিস দেখুন, কার্টুন সেজে দাঁড়িয়ে আছে। দর্শকদের আনন্দ দেওয়ার জন্য এইসব করছে। এত বড় লাইন, সেই কোথায় থেকে লাইন চালু হয়েছে এখনো শেষ হচ্ছে না। অনেক বড় লাইন। দেখো হেলমেটটা কেমন করে আছে। হেলমেট খোল।
সেই ওখান থেকে একভাবে হেঁটে যাচ্ছি, এখন মন্দির পেলাম। তো এই হচ্ছে শিবডাঙ্গি বলে মন্দিরের মেন গেট। হ্যাঁ, এটাই হচ্ছে শিবডাঙ্গি মন্দির, আর মন্দিরের হচ্ছে মেন গেট শিব মন্দির। এই মন্দিরটা পুরো বট গাছের নিচে, এই বট গাছটা দেখতে পাচ্ছেন, সে বট গাছের নিচে মন্দিরটা আছে। তো মন্দিরটা পার করে সোজা আমাদেরকে যেতে হবে জল আনতে, নদীর ঘাট। এটা দিয়ে সোজা গেলে পরে নদীর ঘাট পাওয়া যাবে। তো চলো নদীর ঘাটের দিকে যাওয়া যাক। বাবা টাটা টাটা টাটা। তো এই দেখুন, এনারা হচ্ছে গন্ডি কাটতে কাটতে আসছে। প্রায় নদীর ঘাট থেকে মন্দির প্রায় 500 মিটার হবে। তো নদীর ঘাট থেকে জল নিয়ে এসে গন্ডি কাটতে কাটতে মন্দিরে প্রবেশ করবে। বাবা তো এই হচ্ছে আমরা নদীর ঘাটে পৌঁছে গেলাম। নদীর ঘাটের সাইডে দেখুন ফুল ফল সব মানে পাওয়া যাচ্ছে, ফুল বেল ফুল পাতা ধূপকাঠি সব পাওয়া যাচ্ছে এখানে। মানে কেউ যদি পুজোর জিনিস না নিয়ে আসে তো এখান থেকেও নিয়ে এসে পুজো করতে পারেন, ঘাট পুজো। তো এটাই সেই শিবডাঙ্গি গঙ্গা ঘাট। এই গতবারের মতোই জল, একদম ছেঁচা জল, সেরকম জল না। বাবা আসো 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 আসো। তো এই সে গঙ্গা নদী শিবডাঙ্গি। এখানে দেখো জলই নাই, এত জল কম। সব জলগুলো হচ্ছে চাষ করার জন্য সব জল নিয়ে নিয়েছে চাষিরা। জমিতে সব জল ছেঁচে যা ছিল জল সব শেষ করে দিয়েছে। টাটা 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 কইলি কইলি কইলি। আমরা কোথায় এসেছি? শিবডাঙ্গি এসেছি জল নিতে। তো আমাদের বাড়ির লোক এখন হচ্ছে ঘাট পুজো করার জন্য শিবলিঙ্গ বানাচ্ছে। সেটা বানিয়ে এখানে পুজো করে একটু জল দিয়ে তারপরে সে অনুমতি নিয়ে জল নিয়ে যেতে হবে ঘাট পুজো করার পর। এই যে ছেলেগুলো দেখছেন, এরা হচ্ছে কে দক্ষিণা দিবে, কখন দক্ষিণা দিবে সেটা নেওয়ার জন্যই মানে এমনভাবে দাঁড়িয়ে থাকে যে মানে কাড়াকাড়ি করছে। এরা সব পুজো দেওয়াও সব মুশকিল।
তো এখন আমাদের জল ভরা হয়ে গেল, আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রওনা হব। তো আমরা বাড়িতে চলে এসেছি, বাড়ির পাশে আমাদের শিব মন্দিরে আমরা জল ঢালার জন্য চলে এসেছি। তো বন্ধুরা, আমাদের জল ঢালা হয়ে গেল ভোলে বাবাকে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন।